ফাইনালি 19 তারিখ থেকে শুরু হয়ে যাবে চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর চ্যাম্পিয়ন ট্রফি 19 তারিখ থেকে শুরু হয়ে যাবে, 19 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাবে চ্যাম্পিয়ন ট্রফি। বাট আমাদের চ্যাম্পিয়ন ট্রফি যত শুরু হবে, বাট আমাদের যে স্কোয়াডটা কী হবে, আমাদের যে ইন্ডিয়ান স্কোয়াডটা কিন্তু স্ট্রং হতে হবে, কারণ চ্যাম্পিয়ন ট্রফিটা কিন্তু আমাদের রোহিত শর্মার কাছে দেখতে চাই। হ্যাঁ, সত্যি শুনেছো, রোহিত শর্মার কাছে কিন্তু আমার চ্যাম্পিয়ন ট্রফিটা দেখতে চাই। বাট কি পারবে আমাদের চ্যাম্পিয়ন ট্রফিটা রোহিত শর্মার কাছে আনতে? এটাই সবচেয়ে বড় প্রশ্ন হয়েছে এটা, যে আমাদের স্কোয়াডটা কী হবে। বাট আমাদের স্কোয়াডের মধ্যে কিন্তু বহুতই ডিফারেন্স আছে। এই ডিফারেন্সটা হলো আমাদের জাসপ্রীত বুমরা কিন্তু নেই আমাদের স্কোয়াডের মধ্যে। আমি দেখেছি যে স্কোয়াডের মধ্যে আমাদের জাসপ্রীত বুমরা নেই, কারণ জাসপ্রীত বুমরা এখনও স্ট্রং হতে পারিনি, এখনও ইনজার্ড থেকে মুক্ত হতে পারিনি। তাহলে আমরা দেখতে পাবো না জাসপ্রীত বুমরারে। এটাই আমি সত্যি বলছি তোমাদেরকে, যে জাসপ্রীত বুমরাকে কিন্তু দেখতে পাবে না। হ্যাঁ, সত্যি শুনেছো, জাসপ্রীত বুমরাকে কিন্তু দেখতে পাবে না, কারণ জাসপ্রীত বুমরা কিন্তু এখন পর্যন্ত ইনজার্ডই রয়েছে, এখন কিন্তু ইনজার্ড থেকে মুক্ত হতে পারিনি। কিন্তু জাসপ্রীত বুমরার বদলে কিন্তু হর্ষিত রানাকে নিয়ে এসেছে বিসিসিআই। গৌতম গম্ভীরে হর্ষিত রানাকে নিয়ে এসেছে। হর্ষিত রানা এখন ভালো ফর্মে আছে, তার জন্য হর্ষিত রানাকে নেওয়া হয়েছে চ্যাম্পিয়ন ট্রফিতে। বাট জাসপ্রীত বুমরার মতো তো বলারই নেই আমাদের ইন্ডিয়াতে, জাসপ্রীত বুমরার মতো বলারই নেই। তাহলে কি আমাদের চ্যাম্পিয়ন ট্রফি কি আনতে পারবে আমাদের রোহিত শর্মা? আমার তো মনে হয় না ভাই। 2025-এর চ্যাম্পিয়ন ট্রফিটা এটা আনা খুবই প্রবলেমস হয়ে যাবে, এবং আনাটা বহুতই মুশকিল হয়ে যাবে। যে জায়গাতে আমাদের জাসপ্রীত বুমরা নেই, সেই জায়গা থেকে একটা ট্রফিটা আনা খুবই মুশকিল হয়ে পড়ে। আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপও আমাদের জাসপ্রীত বুমরার কারণেই আমরা ওয়ার্ল্ড কাপটা আনতে পেরেছি। এর মধ্যে আমাদের 2023-এ যে ওয়ার্ল্ড কাপটা ছিল, তখনও কিন্তু আমাদের মোহাম্মদ শামি এবং জাসপ্রীত বুমরাই কিন্তু জলবাদ দিয়েছে, তবু আমরা আনতে পারিনি। বাট 2024-এ কিন্তু আমরা টি-20 ওয়ার্ল্ড কাপটা নিয়ে এসেছি আমাদের জাসপ্রীত বুমরার জন্য। জাসপ্রীত বুমরাই কিন্তু ভালো বল করেছে, যে মানে আমাদের টি-20-র মধ্যে। আর যে জায়গাতে জাসপ্রীত বুমরা নেই, সে জায়গা থেকে একটা ট্রফি আনা খুবই অসম্ভব হয়ে পড়ে। তাহলে চ্যাম্পিয়ন ট্রফিতে কী হবে? চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু আমাদের স্কোয়াডটা এসে গেছে, এবং 12 তারিখই আজকেই লাস্ট ডেট, যে আজকে হলো 12 তারিখ, আজকেই লাস্ট ডেট যে চ্যাম্পিয়ন ট্রফির যে স্কোয়াডটা কিন্তু বিসিসিআইয়ের কাছে পৌঁছতে হবে, এবং ভালো করে গৌতম গম্ভীরে দিতে হবে যে স্কোয়াডটা কী হতে হবে। একটা স্কোয়াডটা কিন্তু আজকেই দিতে হবে বিসিসিআইকে। চ্যাম্পিয়ন ট্রফির যে স্কোয়াডটা 13 তারিখ হলে কিন্তু হবে না, 12 তারিখই একটা দেওয়ার লাস্ট ডেট। তো আজকেই দিয়ে দিয়েছে রোহিত শর্মায়। তো তাহলে আজকে আমি তোমাদেরকে বলতে এসেছি এই ভিডিওর মাধ্যমে, যে কে থাকবে এই চ্যাম্পিয়ন ট্রফির মধ্যে, স্কোয়াডের মধ্যে কে আছে, আমি সেটাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলতে এসেছি। তো আপনারা শেষ অবধি দেখেন ভিডিওটা, আমি লাস্ট অবধি আপনাদেরকে বলছি কে আছে স্কোয়াডের মধ্যে, এবং স্ট্রং টিম কিন্তু হতে হবে। স্ট্রং টিমই আছে আমাদের স্কোয়াডের মধ্যে। তো আমি আপনাদেরকে প্রথম থেকেই বলে দিই যে ওপেনিংটা কে করবে। ওপেনিংটা কিন্তু আমাদের জাসওয়ালও আছে এবং শুভমন গিলও আছে, বাট রোহিত শর্মা এবং শুভমন গিলই করবে, কারণ চ্যাম্পিয়ন ট্রফিতে শুভমন গিল এবং রোহিত শর্মাই ভালো ব্যাটিং করতে পারবে। আমার এটাই আশা যে শুভমন গিল এবং রোহিত শর্মাই ভালো ব্যাটিং করতে পারবে, এবং ওপেনিংটা কিন্তু তারা জুড়িটাই খুব ভালো হয় আমার মনে হচ্ছে, শুভমন গিল এবং রোহিত শর্মা। তা আমি আপনাদেরকে 1 নম্বর থেকে বলে দিই, আমি কে আছে 15 নম্বর অবধি বলে দিই আমি কে আছে। প্রথমে কিন্তু আছে আমাদের রোহিত শর্মা আমাদের ক্যাপ্টেন। তো রোহিত শর্মা থাকবেই, কিন্তু এর মধ্যে কিন্তু জাসপ্রীত বুমরা নেই। আগেই বুঝে নিও, জাসপ্রীত বুমরা কিন্তু নেই এর মাধ্যমে। তো আমি প্রথম দিকে বলে দিই কে আছে। প্রথমে আছে আমাদের রোহিত শর্মা, 2 নম্বরে আছে আমাদের তোমার শুভমন গিল, এবং 3 নম্বরে আছে আমাদের বিরাট কোহলি, এবং 4 নম্বরে বলতে গেলে আছে আমাদের শ্রেয়স আয়ার, এবং যদি 5 নম্বরে বলতে যাই আছে কেএল রাহুল। সাথে ঋষভ পন্ত আছে, বাট আমি এখন বর্তমানে 5 নম্বরে কেএল রাহুল ধরে নিয়েছি। 5 নম্বরে আছে কেএল রাহুল, এবং 6 নম্বরে যদি বলতে যাই 6 নম্বরে কিন্তু আছে আমাদের হার্দিক পান্ডিয়া, এবং 7 নম্বরে যদি বলতে যাই 7 নম্বরে কিন্তু আছে আমাদের ওয়াশিংটন সুন্দর। হ্যাঁ, ওয়াশিংটন সুন্দর কিন্তু 7 নম্বরে আছে এখন আমাদের। এরপরে যদি 8 নম্বরের কথা বলতে যাই, 8 নম্বরে কিন্তু এখন বর্তমানে আমাদের কুলদীপ যাদব আছে, এবং 9 নম্বরের কথা বলতে গেলে বরুণ চক্রবর্তীর দেখতে পাবে না 9 নম্বরে কিন্তু আমাদের দেখতে পাবে হর্ষিত রানাকে দেখতে পাবে 9 নম্বরে। 10 নম্বরে যদি বলতে যাই 10 নম্বরে আছে আমাদের মোহাম্মদ শামি। হ্যাঁ, হর্ষিত রানার কথা বলছি, যে হর্ষিত রানা হচ্ছে জাসপ্রীত বুমরার বদলে এসেছে। জাসপ্রীত বুমরার বদলে আমাদের হর্ষিত রানাকে এসেছে, কারণ জাসপ্রীত বুমরা কিন্তু এই স্কোয়াডের মধ্যে নেই। এই 2025 চ্যাম্পিয়ন ট্রফিটা যে হবে, এই চ্যাম্পিয়ন ট্রফির মধ্যে আমরা দেখতে পাবো না জাসপ্রীত বুমরাকে, আমাদের 1 নম্বর বোলারকে দেখতেই পাবো না। এটাই সবচেয়ে বড় দুঃখ। এর মধ্যে যদি 10 নম্বরের কথা বলতে যাই, 10 নম্বরে বলে দিয়েছি যে মোহাম্মদ শামি, এবং 11 নম্বর যদি বলতে যাই 11 নম্বরে আবার হবে অর্শদীপ সিং। হ্যাঁ, অর্শদীপ সিং থাকবে 11 নম্বরে। 11 নম্বর থাকবে অর্শদীপ সিং। এরপর যদি 12 নম্বরের কথা যাই, 11 নম্বর অবধি থাকবে, বাট 12, 13, 14, 15 আরও 4জন কিন্তু এক্সট্রা থাকবে। এর 4জনের মধ্যে 12 নম্বরে থাকবে আমাদের যে ঋষভ পন্ত। হ্যাঁ, ঋষভ পন্ত থাকবে 12 নম্বরে। এরপরে 13 নম্বরের কথা যদি বলতে যাই, 13 নম্বরে কিন্তু থাকবে আমাদের যে যশস্বী জাসওয়াল। হ্যাঁ, যশস্বী জাসওয়াল থাকবে 13 নম্বরে। 13 নম্বরে থাকবে যশস্বী জাসওয়াল।
এরপরে 14 নম্বরের কথা যদি বলতে যাই, 14 নম্বরে থাকবে কিন্তু রবীন্দ্র জাডেজা কিন্তু থাকবে। ওয়াশিংটন এবং রবীন্দ্র জাডেজা দুইজন আছে আমাদের অলরাউন্ডার, দুইজনই আছে। তো খুব ভালো লাগছে। এরপর যদি 15 নম্বরের কথা বলতে যাই, 15 নম্বরে কিন্তু থাকবে আমাদের অক্ষর পাটেল থাকবে আমাদের 15 নম্বরে। হ্যাঁ, 15 নম্বরে কিন্তু আছে অক্ষর পাটেলকে 8 নম্বর ও 7 নম্বরে আনতে পারে, বাট আমি এখন বর্তমানে আপনাদেরকে বলছি যে 15 নম্বর থাকবে। আমি 15টা প্লেয়ারের নাম আমি বলে দিয়েছি, এইগুলোর মধ্যেই আমাদের স্কোয়াডের মধ্যে থাকবে, আমাদের ভারতের স্কোয়াডের মধ্যে এইগুলোই থাকবে। বাট একটাই দুঃখের বিষয় যে আমাদের জাসপ্রীত বুমরা নেই। হ্যাঁ, জাসপ্রীত বুমরা নেই। আমাদের কি হবে, পরিস্থিতিটা কি হবে, চ্যাম্পিয়ন ট্রফির যে পরিস্থিতিটা কি হবে, এটাই সবচেয়ে দুঃখের ব্যাপার যে আমাদের জাসপ্রীত বুমরা নেই। জাসপ্রীত বুমরা না থাকাটা খুবই অসম্ভব হয়ে পড়ে জেতাটা কিন্তু। বাট এর মধ্যে যদি আমি টাইম টেবিলের কথা বলে দিই, আপনারা টাইম কিন্তু হবে 20 ফেব্রুয়ারি, কারণ 19 ফেব্রুয়ারি কিন্তু হবে পাকিস্তানের খেলা, বাট 20 ফেব্রুয়ারি হবে ইন্ডিয়া এবং ভার্সেস বাংলাদেশের খেলা, ভারত ভার্সেস বাংলাদেশ। দুবাইয়ে গিয়ে বাংলাদেশ এবং ভারতের খেলা হবে 20 ফেব্রুয়ারি 2:30 মিনিটে হবে, দুপুর 2:30 মিনিটে শুরু হবে। এবং যদি পছন্দ থাকে ভিডিওটা একটা লাইক করে দেবেন। আমি আর কিছু বলছি না, এতটুকুই এই ভিডিওর মাধ্যমে। তো এখানে আমি ভিডিও শেষ করছি। বাই বাই, টাটা।